দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে। তার মতো তারা করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমন। কোরবানি দেওয়া ঈদুল আজহা উৎসবের অংশ নয় এবং ইসলামের বিধানে এটি বাধ্যতামূলকও নয় বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশু জবাই নিয়ন্ত্রণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তৃণমূল কংগ্রেস টিএমসির সংসদ সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, পাপ পাপেরও ছাড়ে না, কারণ এখানে সম্পূর্ণ ফেসে গেছে এবার নরেন্দ্র মোদী। কারণ পশ্চিমবঙ্গের মানুষের চোখের বিষ হয়ে গেছে এখন নরেন্দ্র মোদী। কারণ এই নরেন্দ্র মোদী কিন্তু এই শুভেন্দু অধিকারীকে সাপোর্ট দিয়ে আজকে বিজেপি নেতা বানিয়েছে। আর এই বিজেপি নেতা হওয়ার পরে শুভেন্দু অধিকারী কি করেছে, হিন্দু সম্প্রদায়ের যারা খামারি আছে তাদের গরু বেচা কেনা বন্ধ করে দিয়েছে। আর এই বন্ধ করার কারণেই হিন্দু সমাজের যারা আছে তারা মোদীর উপরে ক্ষেপে রয়েছে। এই নরেন্দ্র মোদী এবং এই শুভেন্দু অধিকারী বিজেপি সরকার আসার পরে যে জুলুম, যে অত্যাচার করেছে, কোরবানিকে নিষেধাজ্ঞা জারি করেছে। ইন্ডিয়ার কোনো মানুষ, পশ্চিমবঙ্গের কোনো মানুষ কোরবানি দিতে পারবে না। কিন্তু থালাপাতি বিজয় কিন্তু এই কাজটি করেনি। থালাপাতি বিজয় ক্ষমতা আসার পরে পশ্চিমবঙ্গের মানুষ সহ ইন্ডিয়ার সকল মানুষকে অনেক সাপোর্ট করেছে। সম্পূর্ণ বিস্তারিত এখন আপনারা দেখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে একদম শেষ পর্যন্ত থাকুন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। இந்த ஒற்றை தமிழ் மகனோட குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய குரல்। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। நல்லது செய்யவா இல்ல நம்மளுடைய இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிராக சதி செய்யவா? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা। দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতে কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মণিকোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবেই অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একটি বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবেই প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীক। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCIRF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে ছাতি টান করে দাঁড়ান, তখন সেটি বিশ্বমঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের অর্থনীতি শিকার বনাম কেন্দ্রের আগ্রাসনের লড়াই। আর তৃতীয় এবং সবচেয়ে জটিল সম্ভাবনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে ভারতের সামাজিক বুননে তার এক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ঝুঁকি যাই থাকুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত, থালাপতি বিজয় সচেতনভাবেই এই ঝুঁকি নিচ্ছেন। তিনি জানেন যে রাজনীতিতে টিকে থাকতে হলে কখনো কখনো স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়। তার এই পদক্ষেপ যদি সফল হয়, তবে ভারতের রাজনীতিতে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করবেন এবং তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠবেন জাতীয় রাজনীতির এক অবিসংবাদিত নেতা। আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে। কেন্দ্রীয় সরকার কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে, নাকি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করবে? বিরোধী দলগুলো কি তখন বিজয়ের পাশে দাঁড়াবে, নাকি নিরাপদ দূরত্ব বজায় রাখবে? আর সবচেয়ে বড় কথা, থালাপতি বিজয় কি শেষ পর্যন্ত তার এই বোমা ফাটানো ঘোষণায় অটল থাকতে পারবেন, নাকি প্রচণ্ড? কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঠিক এর আগে গত 13 মে 1950 সালে হওয়া পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনে নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আগে শুভেন্দু অধিকারী প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঈদের আগে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গরুসহ সব গবাদি পশু বিক্রি সংক্রান্ত নতুন আইনি কড়াকড়িতে স্থবিরতা নেমে এসেছে পশ্চিমবঙ্গের হাটগুলোয়। এখনও খামারেই পড়ে আছে গবাদি পশু। এতে করে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে খামারিদের। কারণ ঈদের আগে লাভবান হওয়ার আশায় সারা বছর গবাদি পশু লালন পালন করেন ছোট ও প্রান্তিক খামারিরা, যাদের অনেকেই সনাতন ধর্মাবলম্বী। মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। ভয়ে গরু একটাও বার করতে পারিনি, একটাও বেচতে পারিনি। ঘুষির দোকানের টাকা বাকি, গরুর মহাজন যে ইউপি থেকে আছে তাদের টাকা বাকি। পশু কেনার জন্য অগ্রিম দিয়ে রাখা অর্থ ফেরত চাইছেন অনেক ক্রেতা, কারণ অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে রুপি নিয়ে রেখেছেন। এতে করে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি খামারি ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা। ঋণের বোঝা ও জীবিকা হারানোর শঙ্কায় অনেকেই। এমন পরিস্থিতিতে অন্তত চলতি বছরের জন্য আইনটি শিথিল করতে মুখ্যমন্ত্রীর প্রতি জোর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। সরকার से हमारा निवेदन है कि जैसे चल रहा था इस साल के लिए हमको छूट दीजिए। हम इतना पैसा इन्वेस्ट किए हैं, माने आपका सूद पे पैसा लिए हैं, बीवी का जेवर बंधक है। এবার সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। যা পুঁজি ছিল, যা মাল তুলেছিলাম সেগুলো তো সব রয়ে গেছে। কোনো পার্টি এসে একটাও মাল নিতে চাইছে না। যা অ্যাডভান্স করেছিল সেগুলোও চাইছে। ৭৬ বছরের পুরনো আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই নিষিদ্ধ। এমনকি ১৪ বছরের কম বয়সী গবাদি পশু কিছুতেই জবাই দেওয়া যাবে না। রেজিস্টার্ড কোনো কসাইখানাতে একমাত্র এই কোরবানিটা দেওয়া যেতে পারে, এবং 14 বছরের ঊর্ধ্বে কোনো গরু বা মহিষ এটাকে আমরা কোরবানি দিতে পারবো। অথচ কোরবানির জন্য অধিকাংশ মানুষের পছন্দ সুস্থ ও তরতাজা গবাদি পশু। কিন্তু ঠিক ঈদের আগে এই আইনটি কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই চরম মেরুকরণ ও মুসলিম বিদ্বেষী রাজনীতির যে নগ্ন রূপ শুভেন্দু অধিকারী দেখিয়ে চলেছেন, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে তা যেন এক শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছালো। প্রকাশ্যে সরাসরি কোরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে পশ্চিমবঙ্গে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর পুরনো খড়গটি আচমকা নামিয়ে এনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। নবান্নের জারি করা এই কড়া নির্দেশিকা আপাত দৃষ্টিতে আইনি মনে হলেও এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য দিনের আলোর মতো স্পষ্ট। নির্দেশিকায় বলা হয়েছে, গরু, বলদ বা মহিষ বলি দিতে হলে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে, অথবা তাকে চিরতরে অক্ষম হতে হবে। এখানেই শেষ নয়, বলির উপযুক্ত হওয়ার জন্য পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ শংসাপত্র বা সার্টিফিকেট লাগবে।
তাছাড়া প্রকাশ্য স্থানে কোনোভাবে কোরবানি করা যাবে না, যেতে হবে নির্দিষ্ট কসাইখানায়। আইন ভাঙলে 6 মাসের জেল ও জরিমানা। এই ভীতিকর পরিস্থিতিতে সাধারণ মুসলিমরা আজ চরম দিশেহারা হয়ে পড়েছেন। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য কড়াকড়ি। এটি নিছকই কোনো পশুপ্রেম বা প্রশাসনিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। কোরবানির ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পশুর জন্য এমন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করার অর্থ হলো সরাসরি মুসলমানদের কোরবানি দিতে বাধা দেওয়া। আগে যিনি প্রকাশ্যে মুসলমানদের রোহিঙ্গা বা পাকিস্তানি বলে গালি দিতেন, আজ ক্ষমতায় বসার পরই তিনি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে চরম হয়রানির রাজত্ব কায়েম করেছেন। আইনি মোড়কে এই নির্দেশিকা মূলত ধর্মীয় স্বাধীনতায় এক চরম আঘাত। শুভেন্দুর এই পদক্ষেপে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে এখন সংখ্যালঘুদের উৎসব ও আবেগও নিরাপদ নয়। ক্ষমতার দম্ভে এবং উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উৎসবকে আইনে প্যাচে শ্বাসরোধ করে হত্যার এই নজিরবিহীন অপচেষ্টা আগামী দিনে রাজ্যটিকে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক খাতের দিকে ঠেলে দিবেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন। আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে। যে রাজনৈতিক ছক কষা হয়েছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণ ঠাসা করার জন্য, সেই ছকেই বুমেরাং হয়ে এখন আঘাত হানছে খোদ রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি এবং এমনকি চিড়িয়াখানার বন্য প্রাণীদের উপরও। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু নীতিগত সিদ্ধান্ত এবং অঘোষিত বিধিনিষেধের প্রবর্তন করা হয়েছে যা রাজ্যের আর্থসামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় গভীর প্রভাব ফেলছে। একদিকে মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাওয়ার নির্দেশ, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে ছুটি কাটছাঁট করা। সব মিলিয়ে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার হরণের অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। গরুর কোরবানি বন্ধ করতে গিয়ে মুসলিমদের চেয়েও এখন বেশি বিপাকে পড়েছেন খোদ হিন্দু খামারিরা। আর মাংসের অভাবে খাঁচায় ধুঁকছে রয়্যাল বেঙ্গল টাইগার। বঙ্গে রাজনৈতিক পালা বদলের পর ক্ষমতায় আসা নতুন সরকারের নীতিগত পরিবর্তনের প্রথম শিকার হয়েছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার। বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদে 2 দিনের সরকারি ছুটি বরাদ্দ ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই নিয়মে কাঁচি চালিয়েছে। সরকারি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঈদের ছুটি 2 দিন থেকে কমিয়ে মাত্র 1 দিন করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে কঠোর নিয়ম জারি করা হয়েছে। মাতরম গাওয়া বাধ্যতামূলক করার যে নির্দেশিকা জারি করা হয়েছিল, ঈদের ছুটি কমানো সেই ধারাবাহিকতারই একটি অংশ। সমালোচকরা মনে করছেন, যখন কোনোভাবেই একটি সম্প্রদায়কে মানসিকভাবে দমিয়ে রাখা যাচ্ছে না, তখন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের উৎসবের আনন্দ এবং ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার এই সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং উৎসবের দিনগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায়। প্রিয় দর্শক, আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা দেখতে পেয়েছেন এই নরেন্দ্র মোদী কি করেছে এবং এই শুভেন্দু অধিকারীও মুসলিমদের উপরও যে জুলুম করেছে, এই মুসলিমদের উপরে যে অত্যাচার করেছে, তাদের কোরবানিকে বন্ধ করে দিয়েছে। তাই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে একটি লাইক করে দিবেন। আর এই নরেন্দ্র মোদী সম্পর্কে আপনারা আগে পিছে সবকিছুই জানেন। এই নরেন্দ্র মোদী হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আজ দেখেন এই নরেন্দ্র মোদী কিন্তু হিন্দুদেরকেই কষ্ট দিচ্ছে, হিন্দুদেরকেই কিন্তু অনেক অত্যাচার করছে। কারণ কিভাবে? সে কিন্তু হিন্দুদের গরু কেনাবেচাকে বন্ধ করে দিয়েছে। কারণ কি? এই মুসলিমরা যেন কোরবানি না দিতে পারে, এই কোরবানি না দিতে পারে, এই কারণেই কিন্তু সে এই কোরবানি উপলক্ষে হিন্দু যে খামারিরা ছিল, সেই খামারিদের কোরবানির উপলক্ষে গরু কেনাবেচাকে বন্ধ করে দিয়েছে।